আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আসলাম। হজ ক্যাম্পে কীভাবে ঢুকবেন, কীভাবে কাজকর্ম করবেন সে বিষয় নিয়ে। প্রথমে আমরা গেট দিয়ে ঢুকলাম, ডানে দেখতেছি এটা হলো আপনার দুটো বুথ। একটা হলো ব্যাংকের বুথ, আরেকটা হলো যে গ্রামীণ ফোনের সিমের রোমিং বুথ। ঠিক হজে ঢুকতেই একটু সামনে গেলে ডান পাশে দেখবেন ওই যে হজ ক্যাম্প জামে মসজিদ। যদি কেউ নামাজ পড়তে চান, কোনো হাজি নামাজ পড়তে পারবেন। আর এখানে দেখেন এখানে যতগুলো ডেস্ক দেখেছেন এগুলো সম্পূর্ণ হেল্প ডেস্ক। কোনো প্রবলেম, কোনো হাজি কোনো কিছু বুঝতে না চলে বা মল্লে মাসেনে আপনার আগে চলে গিয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করলে তারা টোটাল ইনফরমেশন দিয়ে দিবে। ঠিক তার হাতের বামেই গেলে এটা হলো আপনার বাংলাদেশ বিমানের বোর্ডিং কাউন্টার। এখান থেকে আপনার বোর্ডিং হয়ে বাংলাদেশের ইমিগ্রেশন হয়ে যাবে। আর এটা হলো আপনার ঠিক ডান সাইডে হলো হজ যে ব্যাগেজ চেকিং। হ্যাঁ, এখান থেকে আপনার ব্যাগেজে ট্যাগ দিয়ে দিতে হবে এবং যে হোটেলে যাবেন ওই হোটেলে ট্যাগ দিয়ে দিবে। হ্যাঁ, ট্যাগ দিলে আপনারা বিমানে করে গেলেও এয়ারলাইন্স আপনার বিনা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের মাধ্যমে ওনারা হোটেলে, যে হোটেলে এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, মুফা করার সময় অলরেডি অ্যাড্রেস দেওয়া থাকে হোটেলে, ঠিক ওই হোটেলের ইনফরমেশন অনুযায়ী আপনার হোটেলে ব্যাগেজ চলে যাবে। এই যে এখানে ওনারা পাসপোর্ট দিয়ে ট্যাগগুলো দিচ্ছে, নাম্বার দিচ্ছে ব্যাগেজের জন্য। তো হাজিদের বলতেছি, এটা আসলে হাজিদের জন্য। অনেক হাজিরা বুঝতে পারে না। তো প্রথমে হজ ক্যাম্পে ঢুকে যদি নামাজ পড়তে চান ডানে, নামাজ না পড়তে হলে ব্যাগ যদি কালেকশন করতে চান, আর ব্যাগ ট্যাগ লাগানো অতীব জরুরি যাতে ব্যাগটা হারিয়ে না যায়। তো ট্যাগ লাগানোর জন্য হাতের বামে আসলে দেখতে পাবেন। যখন ট্যাগ লাগানোর শেষের পরে এই যে বাংলাদেশ বিমানের বোর্ডিং কাউন্টার, আর এই সোজা হলো আপনার সৌদি এয়ারলাইন্স, একই পাশাপাশি। এটা হলো সৌদি এয়ারলাইন্সের কাউন্টার। এখানে দাঁড়িয়ে আপনারা বোর্ডিং কালেক্ট করে প্লাস ভিতরে বাংলাদেশ ইমিগ্রেশন হয়ে যাবে, আর সৌদি আরবের ইমিগ্রেশন হবে এয়ারপোর্টে গিয়ে। আর এটা হলো ফ্লাইনাস। সবই একই সিরিয়ালে। আপনি হজ ক্যাম্পে ঢুকে হাতের বামে গেলেই প্রথমে ডান সাইডে পড়বে ব্যাগেজ ট্যাগ লাগানোর স্থান। দেখেন এখানে কি সুন্দর হাত ধোয়ার ব্যবস্থা আছে, সাবান আছে, খুব ভালো। হজ ক্যাম্পে আগে থেকে অনেক উন্নত করেছে মাশাআল্লাহ, এবং অনেক সহজ করে দিয়েছে। এটা হলো ফ্লাইনাসের কাউন্টার। এদিক দিয়ে ঢুকবেন আপনারা যদি ফ্লাইনাসের যাত্রী হয়ে থাকেন। এটা হলো হোটেল, খাবারের হোটেল। অবশ্যই খাবার খেলে যে আমি একটা মেনুর চিত্র নিয়েছি, আপনারা অবশ্যই যদি কোনো হেল্প হয় আপনাদের। তো হাজিদের জন্য